সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে। আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি চিকেন স্যুপ পাস্তা। খুব সহজ একটি রেসিপি আর ভীষণ হেলদি। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য এখানে আমি 2 লিটার পরিমাণ পানি নিয়েছি একটি প্যানে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় 150 গ্রামের মতো চিকেন, আর চিকেনটাকে ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকেও কম কালো গোলমরিচের গুঁড়া আর সামান্য একটু পরিমাণ আদা রসুন পেস্ট। এবারে সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেলে এবার এটাকে ঢেকে দিব, আর ঢেকে দিয়ে এটাকে 5 থেকে 7 মিনিটের মতো চিকেনটা সেদ্ধ করে নিব। 5-7 মিনিট পর চিকেনটা সেদ্ধ হয়ে যাবে, যেহেতু হাড় চর্বি ছাড়া একেবারে ছোট ছোট টুকরো করা চিকেনগুলো, তাই চিকেনটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। 5 মিনিট সেদ্ধ করে নিলেই হয়ে যাবে। আর চিকেনটা সেদ্ধ হওয়ার পর এই চিকেন স্টক থেকে চিকেনটাকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবার এই চিকেনগুলোকে শ্রেড করে একপাশে রেখে দেব। আর এবারে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পাস্তা। এখানে আমি অ্যাসর্টেড পাস্তাটা ব্যবহার করেছি, যেই পাস্তাটা বিভিন্ন রকমের বিভিন্ন শেপের পাস্তা দিয়ে তৈরি করা হয়, যেটাকে কিনা অ্যাসর্টেড পাস্তা বলে। সেটা এখানে আমি হাফ কাপ দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পাস্তা এখানে অ্যাড করতে পারেন। পাস্তাটা দিয়ে ঢেকে দিচ্ছি, আর ঢেকে দিয়ে এটাকে আবারও 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নেব। মানে 5-7 মিনিটের মতো এই পাস্তাটাকে সেদ্ধ করে নেব। জাস্ট সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিলেই হবে। আবার কেউ চাইলে কিন্তু এখানে পাস্তার পরিবর্তে নুডলসটাও ব্যবহার করতে পারেন। পাস্তাটা সেদ্ধ হয়ে যাওয়ার পর প্রথমে যে চিকেনটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা সেট করে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে আবার খুব ভালো করে একসাথে মিক্সড করে নিচ্ছি। আর এই চিকেন সুপি পাস্তা নুডলসটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। যারা এই মুহূর্তে জ্বর ঠান্ডা কাশিতে ভুগছেন তাদের কাছে কিন্তু ভীষণ ভালো লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো এবং সাদা গোলমরিচ একসাথে ক্রাশ করা, সেটা দিয়ে দিলাম। দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। এবারে দিয়ে দিব 1 টেবিল চামচ টমেটো কেচাপ। এই টমেটো কেচাপ এবং সয়া সস এই পাস্তার স্বাদটাকে আরও বাড়িয়ে দিবে। সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর এই চিকেন স্যুপ পাস্তাটা তৈরি করতে কিন্তু একেবারেই কম সময় লাগে, মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু এটা তৈরি করা যাবে। আর এটা খেতেও ভীষণ টেস্টি আর হেলদি। সব কিছু মিক্সড করা হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু সসের মধ্যেও কিছুটা লবণ আছে, তো লবণের পরিমাণটা একটু বুঝে তারপর ব্যবহার করতে হবে। হাফ কাপ পরিমাণ পাস্তা আর সামান্য একটু চিকেন দিয়ে এই রেসিপিটা তৈরি করা যাবে। আর যতটুকু আমি এখানে ব্যবহার করেছি এতে করে 4 জন কিন্তু খেতে পারবে। এবারে দিয়ে দিচ্ছি ডিম। একটি ডিম খুব ভালো করে ফিটিয়ে নিয়েছি। ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়ে অল্প অল্প করে অ্যাড করতে হবে। আর এক হাত দিয়ে এটাকে ঢালতে হবে ডিমটাকে, আর এক হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে বড় কোনো এখানে ডিমের রেখা তৈরি না হয়। একেবারেই ডিমটা খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। ভালো করে মিক্সড করে নেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি এখানে 1.5 চা চামচ কর্নফ্লাওয়ার। 2 টেবিল চামচ পানির সাথে মিক্সড করে দিয়ে দিলাম। আর অবশ্যই কর্নফ্লাওয়ারটা ঠান্ডা পানির সাথে মিক্সড করতে হবে। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে এই পাস্তা নুডলসের ঘনত্বটা কিছুটা বেড়ে যাবে। দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা ঘন হতে শুরু করেছে। এবারে দিয়ে দিলাম 2টো কাঁচামরিচ কুচি ঝালের জন্য, আর দিলাম বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। এই দুটো উপকরণ চিকেন পাস্তা স্যুপের স্বাদটা কিন্তু বাড়িয়ে দিবে, চমৎকার একটা ফ্লেভারও অ্যাড হবে। সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নিলেই চিকেন পাস্তা স্যুপটা একদম তৈরি। দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার লাগছে দেখতে, আর খেতে কিন্তু ভীষণ মজাদার। যাদের জ্বর ঠান্ডা কাশি লেগে আছে তারা কিন্তু এই চিকেন পাস্তা স্যুপটা ট্রাই করতে পারেন। মুখে স্বাদটাই একদম চেঞ্জ করে দিবে এবং খেলেও শরীরে অনেকটা আরাম পাবেন। খুবই হেলদি একটি রেসিপি। এবারে পরিবেশন করার পালা। আমি একটি বোলের মধ্যে ঢেলে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা ঠিক কেমন হয়েছে। এর চাইতে বেশি ঘন করলে কিন্তু এটা ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা ঘন হয়ে যাবে। এরকম যেহেতু এটা স্যুপ তাই একটু লিকুইডই থাকতে হবে। আর যারা অনেক বেশি ঘন খেতে চান তখন কিন্তু এটা স্যুপের টেস্ট আর পাওয়া যাবে না। এবার আমি দেখিয়ে দিচ্ছি এটা আসলে কেমন হয়েছে, ফাইনাল লুকটা কেমন এসেছে। দেখতেই পাচ্ছেন ফাইনাল লুকটা চমৎকার এসেছে, দেখেই জিভে জল চলে আসছে এবং চমৎকার একটা ফ্লেভার পাচ্ছি আমি, বিশ্বাস করুন। আশা করি আজকের এই রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করবেন, সকালের নাস্তায় কিংবা বিকেলে এই চিকেন পাস্তা স্যুপটি তৈরি করে পরিবেশন করতে পারেন। সবাই খুবই পছন্দ করে খাবে আর ভীষণ হেলদি। আশা করছি সবার রেসিপিটি ভালো লেগেছে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখার অনুরোধ রইল। এতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার লাগছে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি। আশা করছি আজকের রেসিপিটা সবার ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।